আসসালামু আলাইকুম আমার ভাইয়েরা বোনেরা কীরকম আছেন? আশা করি ভালো আছেন। আমি ইনশাল্লাহ ভালো আছি। আপনাদের মাঝে সরাসরি রান্না নিয়ে আসলাম। আর আজকে রান্না করুম আমি দেশি মুরগি না, লাল মুরগি যেটা, এটা মানে যেটা শক্ত মুরগিটা কিন্তু দেশি মুরগির মতনই লাগে। আর সচরাচর অনেক দেশি মুরগি মানুষ খুবই কম পাওয়া যায়, যে দামে পাওয়া যায় হাতির দামে দেশি মুরগি সচরাচর আমরা কমই কিনি। দেখা যায় কোনো অতীত মেহমান যে ফার্মের মুরগি খায় না, পাকিস্তানি মুরগি খায় না, ওই হিসাবে দেখা যায় কি মাঝে মধ্যে দুই একটা দেশি মুরগি কিনা হয়, এছাড়া না হইলে খুব কম নাইলে গরুর মাংস খাওয়ান যায়। গরুর মাংস তো 1 কেজি ভালোই পাওয়া যায়, কিন্তু দেশি মুরগিটা কুটলে কিছু দাম না, গরুর মাংস থেকে দেশি মুরগির দাম বেশি। আমি কিন্তু লাল মুরগির চামড়াটা কখনই ফালাই না, মানে নেওয়ানের যদি সময় থাকে তাইলে পুরাই নিয়ে লই। দিলে আমার লাল মুরগির চামড়াটা অনেক পছন্দ। আর খাবারের ভিতর মনে করেন হাত পাওয়া চামড়াটাই খাই। আমি কিন্তু আদা রসুন বাটা, জিরা বাটা, সচরাচর যে মশলাগুলো সবসময় ব্যবহার করি এই মশলা এইগুলা দিছি, এক্সট্রা কোনো মশলা ব্যবহার করি না। অনেকজনে ধইনা পাখি, পাঁচফোড়ন পাখি, আমি কখনই খাই না। ধইনা পাখিটা আমাদের দিলে লাগে কি তরকারির স্বাদটা যেমন একটু অন্য রকম লাগে, এই কারণে আমি কখনো ধইনা পাখিটা খাই না। অনেকজনে খায়, যার যেরকম মানে রান্নার পজিশন, খাবারের লুচি যে যেরকম করে খায়। আমাদের বেশিরভাগই ধরা দেখা যায় আদা রসুন জিরা বাটা, জায়ফল যদি এগুলা দিয়ে রান্না করলে দেখা যায় বেশিটা স্বাদ লাগে। আমি কিন্তু খুব সুন্দর করে মশলাটা কষায়া তারপরে মনে করেন মাংসগুলা কষাইলাম। আর লাল মুরগিটা দেখবেন সিদ্ধ হইতে অনেক সময় লাগে, গরুর মাংসের মতন সিদ্ধ হইতে সময় লাগে। তা আমি আবার মনে করেন আপনার খুব সুন্দর করে কষায় অন্য কাজগুলো হাতের কইরা না। মহিলারা তো শুধু এক কাজ করে না, ঘরের পুরুষের চোখে দেখা যায় মহিলারা এক কাজই করে, কিন্তু না, কাজের কোনো শেষ নেই কাজ করলে। এইখানে আবার তো মুরগিটা ওইখানে বসে, এখানে আবার মুরগিতে আলু দিব। আর আলুটা তো আমার অনেক ফেভারিট খাবার, সচরাচর যারা আমার ভিডিও দেখেন এরা জানেন। আমার মুরগিটা খুব সুন্দর কষা নাট্টু হইব, তারপরে লাড়াচাড়া দিয়ে দেখতেছি না, দেখি কষানো হয় নাই, আটটুবি কষায় নিব। আর চারিদিক দিয়ে যেই পরিমাণের বন্যা শুরু হয়েছে, পানি শুরু হয়েছে, কের যে দেশে কি পরিমাণের বন্যা কমেন্টে জানেন। আমাদের ঢাকায় ছোটকালে বন্যা দেখছি, হপায় আর দেখি নেই। ঢাকার বন্যার ভিতরে মনে করেন 98 বন্যা, 88 বন্যা, এই 2টা বন্যায় ঢাকায় ডুবছিল। ছাড়া আমরা এ পর্যন্ত কখনোই দেখিনি ঢাকা কখনো ডুবে। 88 দেখিনি, 98 দেখছি। 88 বন্যার সময় শিল্পী বইনে হয়েছিল কলে, আর 98 বন্যার সময় বন্যার পর মর্জিনা হয়েছিল। আর আমি 98 বন্যাতে যাই বুঝি, ভালোই বুঝি। খুব সুন্দর করে মনে করেন কষায় হপায় কাঁচামরিচগুলো আর আলুগুলো খুব সুন্দর করে দিয়ে দিলাম। হপায় বি আবার লাড়াচাড়া দিয়াবি কষায় নিব। আজকে কিছু রান্না করব না, রান্নার ভিতরে শুধু এক পদ তরকারি রান্না করব। মাংসটা আমার শরীর তেমন একটা ভালো না, বেশিরভাগই হপায় মনে করেন শরীরটা অসুস্থ থাকে। ইনশাল্লাহ আল্লাহ যেরকম রাখছে আলহামদুলিল্লাহ অনেকই ভালো। সেই তুলনায় হসপিটালের রোগীর তুলনা অনেক ভালো। আমরা বলি আমরা ভালো না, যখন হসপিটালে যাই তখন বলি আল্লাহ ওদের তুলনায় আমরা খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ। কোটি শুকরিয়া যদি আল্লাহর দ্বারে মানি তাও কম হইব। তাই নিজের কষ্ট যখন নিজে ঘরে একা থাকবেন, নিজের কষ্টটা অনেক বড় মনে হইব। যখন আপনার বেশি কষ্ট লাগবে হইলে হসপিটালে হাঁটা দিবেন, নাহলে কবরস্থানের কিনারে হাঁটা দিবেন, দেখবেন আপনার ভিতরটা ঠান্ডা হয়ে গেছে। যে মানুষগুলো শুয়ে রয়েছে একদিন আমাদেরও শুইতে হইব, তাহলে আপনি ইমান পোক্ত হয়ে যাব। আর আপনি মনে করবেন আপনি অসুস্থ, তখন হসপিটালে যাবেন, তাদের তুলনায় আলহামদুলিল্লাহ আপনি অনেকেই সুস্থ, তাইলে দেখবেন আপনার মন শান্তি হয়ে যাবে। আমরা তো অস্থির হইলে, মন অশান্ত হইলে পার্কে যাই, চাই নিজে যাই না, এই 2টা জিনিসে যায় না। গেলে যাবেন কবরস্থানের কিনারে, নাইলে যাবেন হসপিটালে, তাইলে দেখবেন আপনি বেশিটা শান্তি পাইছেন। এই 2টা জায়গা হইলো বেশি শান্তির জায়গা, কিন্তু আমরা তো বুঝি না। আমরা কোন জায়গায় গুণা কামামো, কোন জায়গায় টাকা নষ্ট করবো, সেই ধান্দালে যে আপনি যান, আমিও যাই না, আমি কিরকম, কিন্তু ইনশাল্লাহ চেষ্টা করি যাওনের। আর গেছিও আমি, না যাই এমন কোনো কথা না, যাই দেখে ভালো লাগে দেখে বললাম। তো তরকারিটা কিন্তু হয়ে গেছে, জিরার পাখি দিয়ে হবে মনে করেন নামায় এলোমো। আর এই যে আমার আজকের আয়োজন রান্না বাড়া দেখতে পারতেছেন, হপায় মনে করেন রাঁধতে দেরি, খাইতে দেরি না। আর অনেকই খিদা লাগছে, আজকে রাঁধতে দেরি হয়ে গেছে। আমি ডাল রান্না করছি চালতা দিয়া, আর হইলো মুরগি
আর এখানে কালকারি একটু সান আসলে হিসান আর এখানে ভাত চালাই দিলাম। তা আমি খাইতে বইছি, আমার বোন মিনা আপা, তারে সচরাচর জানি না চিনেন কিনা, সেও আমার একটা বইনি, তার সাথে খাইতে বইলাম। আমার কিন্তু বেশি প্রিয়, আগে বলছে হাত পাও গিলা করছে ক্যারিটা প্রিয়, কমেন্টে জানাই দেন। ভাইয়েরা বোনেরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।